কিভাবে যুক্ত বলে মনে হয়? সবাই জানে, নতুন করে কিছু বলার নেই। উনি যুবা তৃণমূলের কার্যকর্তা এবং উনাকে যেভাবে সিপিএম এবং তৃণমূল সাপোর্ট করছে তাতে এই অভিযোগটা সত্যি প্রমাণ হচ্ছে। আমি তো গতকালও বলেছি, আজও বলছি, উনি বরানগর এলাকার বাসিন্দা ছিলেন, বাগুইয়াঘাটে থাকেন এবং যুবা তৃণমূলের পদাধিকারী ছিলেন। এরা দেশবিরোধী কাজে সহযোগিতা করছে, উস্কাচ্ছে, বাংলা থেকে ফান্ডিং হচ্ছে দেশকে দুর্বল করার জন্য। দাদা, সূর্যকান্ত মিশ্র আজকে একটা পোস্ট করেছে যে বছরে 1 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী, কিন্তু এই বিজেপি ওনাকে এসব কথা মানায় না। উনি পশ্চিমবঙ্গে 1 কোটি বেকার তৈরি করেছেন, 2 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়েছেন এবং পশ্চিমবঙ্গটাকে নাই রাজ্যে পরিণত করে নিজেরাই সাইনবোর্ডে পরিণত হয়ে গেছে। ওই দলটার সম্পর্কে বাক্য শব্দ খরচ করা মানে অতিরিক্ত পরিশ্রম করা। ওই দলটা এখন ওই ডাইনোসরের মতো জীবাশ্মতে পরিণত হয়েছে। অ্যাম্বুলেন্সের অভাবে একটা শ্রমিকের মৃত্যু, অ্যাম্বুলেন্সের অভাব। এটা অত্যন্ত লজ্জার যে চা বাগানের শ্রমিকরা ন্যূনতম অ্যাম্বুলেন্সের পরিষেবা, চিকিৎসার পরিষেবা পাচ্ছেন না। আমাদের এমএলএ যারা আছেন, দীপক বর্মন, ডক্টর শঙ্কর ঘোষরা, মনোজ টিগ্গারা, মনোজ ওরাওরা, এরা প্রশ্ন করেছে উত্তরবঙ্গে এখনো একটাও হসপিটালগুলিতে নিউরো সার্জন নেই কেন? নিউরো সার্জন কত এসেন্সিয়াল আপনারা জানেন সেরিব্রাল অ্যাটাকের ক্ষেত্রে বা হেড ইঞ্জুরির ক্ষেত্রে। দীপক বর্মনেরই প্রশ্ন ছিল। মানে মাদারিহাটের বিধায়ক কি স্বাস্থ্যমন্ত্রী নাকি? 12.5 বছর স্বাস্থ্যমন্ত্রী কে? এসব কথা বলে কিছু হবে না। পশ্চিমবাংলায় বিরোধী বিধায়ক সাংসদদের কি নজরে দেখা হয় আপনারা জানেন। অতএব এসব জিনিস করে দায়িত্ব এড়ানো যাবে না। মুখ্যমন্ত্রী আবার দিল্লি যাচ্ছে, 100 দিনের টাকা অশ্বনিম্ব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।